কে ইরান একটু আপনাকে জানতে হবে, একটু আপনাকে বুঝতে হবে কে ইরান। যেই ইরানের লক্ষ্যবস্তু হলো ইসরায়েলের চেয়েও বড় লক্ষ্যবস্তু হলো মক্কা মদিনা, তাহলে বুঝে দেখুন ইরান কে। ইরান কে শুধু আবেগী হয়ে কথা নয়, বুঝতে হবে, আপনাকে জানতে হবে। সেই ইরানের মানুষদের সত্য ঘোষণা ইসরায়েলে মিস হতে পারে, আমেরিকায় মিস হতে পারে, কিন্তু তাদের যুদ্ধ সংগ্রাম চলতেই থাকবে যতদিন না মক্কা মদিনার আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ না শোনা যায়, ততদিন তাদের যুদ্ধ চলতেই থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন তাহলে আপনি কোথায়, আপনি কাকে কি বলবেন, কাকে কি মনে করবেন? মনে রাখবেন, কথায় বলা হয় চকচক করলেই শোনা হয় না, চকচক করলেই শোনা হয় না। সুন্দর আলখাল্লা পরা থাকলেই কিন্তু সুন্দর মুসলিম হয় না। আপনি কি লক্ষ্য করেছেন এই সুন্দর আলখাল্লা পরে তারা সালাতে দোয়া করে? কি দোয়া করে? হে আল্লাহ, আবু বকরের উপর লানত বর্ষণ করো, ওমরের উপর লানত বর্ষণ করো, উসমানের উপর লানত বর্ষণ করো। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহু আকবার। এই আলখাল্লা পরে এই সুন্দর চেহারা নিয়ে যদি কেউ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর লানত বর্ষণ করে, ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর লানত বর্ষণ করে, আপনার জন্য ফরজ হলো তার উপর লানত বর্ষণ করা। আপনার জন্য ফরজ হলো তাকে কাফের মনে করা। আপনার জন্য ফরজ হলো তার সাথে কোনো সম্পর্ক, কোনো তার প্রতি দুর্বলতা আপনার থাকতে পারে না। যদি সত্যিই আপনি আবু বকরকে ভালোবাসেন, ওমরকে ভালোবাসেন, ওসমানকে ভালোবাসেন, আলীকে ভালোবাসেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসেন, তাহলে আপনার অবস্থান আপনাকে ক্লিয়ার করতে হবে। আশ্চর্যের বিষয়, এই আলখাল্লা পরা মানুষেরা বিশাল বড় কেক তৈরি করে, সেই কেকে লেখা থাকে আয়েশা ফিন্নার, আয়েশা হলো জাহান্নামী, এই বলে উৎসব করে। এটি সেই তেহরানের কথা বলছি, অন্য জায়গার কথা নয়, গুপ্ত জায়গার কথা নয়, প্রকাশ্যের কথা, ওপেন বিষয়। এটি তাদের ঘোষণা। মানুষদের, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এভাবেই, আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, আয়েশা জাহান্নামী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এই হয় একজন মানুষের পরিচয়, এই হয় একটি দেশের বৈশিষ্ট্য, নিজেকে যতই মুসলিম বলে পরিচয় দাও, আপনাকে কোনোদিন মুসলিম তাকে বলে মনে করার সুযোগ আপনার নেই। আপনাকে তাকে অমুসলিম বলতেই হবে, না হলে আপনি মুসলিম থাকতে পারবেন না। লক্ষ্য করুন, যাদের আকীদা বিশ্বাস হলো একজন দুজন নয়, মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত অধিকাংশ সকল সাহাবীদেরকে যারা কাফের বলে বিশ্বাস করে, আপনি কি? তাহলে আপনি কোন দলে? আপনি কি হয়, আপনি যদি সাহাবীদেরকে বিশ্বাস করেন তাহলে যারা সাহাবীদেরকে কাফের বলে তাদেরকে আপনাকে কাফের বলতে হবে। আর যদি আপনি সাহাবীদেরকে বিশ্বাস না করেন তাহলে তো আপনি কাফেরের দলেই থাকবেন, কোনো সন্দেহ নেই। সুতরাং মনে রাখবেন, মুসলিমকে একটু আপনাকে চিন্তা করতে হবে। চরমপন্থী রাফিদি শিয়া কোনোদিন মুসলিম হতে পারে না, যদিও তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে। লক্ষ্য করুন, আর একটু গভীরে যান। আপনাকে মারছে ইসরায়েল, আমরা অবশ্যই এটিকে কখনো মেনে নেব না, প্রতিবাদ করব, কিন্তু আপনার তো কর্তব্য আপনি ইসরায়েলকে মারবেন, কিন্তু আপনি মুসলিমদেরকে মারবেন, এটি তো হতে পারে না। আজকে একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশে, এই দেশের মানুষ প্রায় মিডল ইস্টে 60 লক্ষ বাংলাদেশি কর্মরত রয়েছে। শুধু সৌদি আরবেই 30 লক্ষ বাংলাদেশি কর্মরত রয়েছে। সেই বাংলাদেশি সৌদি আরবে ইফতারের প্লেটে বসে ইরানের বোমা বর্ষণে নিহত হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কোন মুসলিম দেশ? কে মুসলিম? কি চায়? আপনি কি আরেকটু গভীরে খোঁজ নিয়ে দেখেছেন? লক্ষ্য করুন, সেই ইসরায়েল মুসলিমদেরকে যতজন না হত্যা করেছে, আমেরিকা খ্রিস্টান যতজনকে না হত্যা করেছে, সেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলিতে, সেই ইরাকে বলুন, সেই ইয়ামানে বলুন, সেই সিরিয়াতে বলুন, সেই লিবিয়াতে বলুন, ইরান শুধু একাই 15 লক্ষ মুসলিমকে, সুন্নি মুসলিমকে হত্যা করেছে মধ্যপ্রাচ্যে। আল্লাহু আকবার। এই খবর তো আপনি রাখেন না, আপনি শুধু একটা পতাকা দেখেন, আপনি শুধু একটা স্লোগান দেখেন, আর মায়া কান্না দেখেন, আর বের হয়ে
হয়ে যান আপনি গায়েবানা জানাজা পড়তে। কার জানাজা পড়েন আপনি? আপনার ইসলাম কি সে মানে? আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি যেই কোরআন সুন্নাহর ইসলাম মানেন, সেই শিয়া মানুষেরা কি তারা সেই ইসলাম মানে? আপনি যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানেন, তাদের রাষ্ট্রীয়ভাবে তো সেই হাদিস মানাকে মিথ্যা বলা হয়ে থাকে, সেই হাদিসকে সহিহ তো দূরের কথা, সেগুলি মানার সুযোগ নেই। আপনি যেই খোলাফায়ে রাশিদিনকে মানেন, সেই খোলাফায়ে রাশিদিনকে কি তারা মুসলিম বলে স্বীকার করে? খলিফা তো দূরের কথা, মুসলিম বলেও তাদেরকে স্বীকার করে না। তিনজন প্রসিদ্ধ খলিফাকে তারা মুরতাদ বলে বিশ্বাস করে থাকে, নাউযুবিল্লাহ। আর আপনি বলেন মুসলিম। কে মুসলিম? আপনার ইসলাম, আপনার সালাত কি তাদের কাছে রয়েছে? না, আপনার সালাতও তাদের কাছে নেই। গোটা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্রতম স্থান হলো বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ এবং মসজিদে নববী আপনি কি জেনেছেন সেই শিয়াদের কাছে সবচেয়ে পবিত্রতম কোনটা? না না না, বাইতুল্লাহ তাদের কাছে পবিত্র নয়, মসজিদে নববী তাদের কাছে পবিত্র নয়, তাদের কাছে সবচেয়ে পবিত্রত হলো কারবালার মাটি। এই জন্যই দেখবেন তাদের বড় নেতা বলেন আর ছোট নেতা বলেন, সবাইকে দেখবেন সেজদা দেওয়ার সময় মক্কা মদিনায় গেলেও তারা ওই কারবালার পাথর নিয়ে সেটার উপর সেজদা দেয়। মক্কা মদিনার মাটি এগুলি হলো অপবিত্র তাদের কাছে, সেগুলির উপরে তারা সেজদা দেয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং বলেছিলাম, চকচক করলেই শোনা হয় না।